শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এবং সেই মহাসমাবেশে আজকের এই মঞ্চে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ঠিক একইভাবে আমাদের এই কেন্দ্রীয় মহাসমাবেশে কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে ওই জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক সচিব থেকে শুরু করে অনেকেই আমাদের এই 4 দফার প্রতি একাত্মতা ঘোষণা করেছিল। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের এই মহাসমাবেশের যে 2 নম্বর দাবি ছিল প্রধান শিক্ষকের জিও, সকল প্রধান শিক্ষকের জিও প্রকাশ করা, এবং এইটা 18 তারিখের পর 22 তারিখে আমাদের মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায়। সেখানে উল্লেখ ছিল মামলায় রিটকারী 45 জনের নামে জিও জারির জন্য অর্থ মন্ত্রণালয় যে সুপারিশ করেছে, সেজন্য সারা বাংলাদেশের সকল প্রধান শিক্ষকের ভিতর ক্ষোভের সঞ্চার হয়েছে। চিঠিতে কি এই কথাটা লেখা ছিল? তার মানে 18 তারিখের মহাসমাবেশে আপনারা যে ক্ষোভ প্রকাশ করেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেই আলোকে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। আমাদের পদোন্নতির বিষয়ে আপনারা দেখেছেন 2 তারিখে 75% শুনানি হয়েছে। তারপর গত সপ্তাহে বুধবার আবারও শুনানি শুরু হয়েছিল। 20 মিনিট শুনানোর পর বেঞ্চের দ্বিতীয় বিচারপতির